ধুর বাপু, কোথায় গেল যে সব? হ্যাঁ, আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করব, ওই যে লাল নাগিন বলে দিল এদিকে যা পেয়ে যাবে। হ্যাঁ, কোথায় গেল? কাউকেই তো দেখছি না। ও পেতনি দিদি, এই যে গো, এই যে আমি আমি হলুম শ্বেত নাগিন। কোথায় ছিলি বাপু এতক্ষণ? হ্যাঁ, এই যে কাজ ছেড়ে আসতে একটু দেরি হয়ে গেল। চলো চলো চলো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তুমি আধার কার্ড ভোটার কার্ড লিঙ্ক করাবে তো? হ্যাঁ, লিঙ্ক না করালে তো আমাদের এখানে আবার পরিচয়পত্র দেখতে চাইলে তুমি কিছু দেখাতে পারবে না। মরার পর আবার যখন এই নাগলোকে জন্ম নেবে, তখন তো তোমাকে এই ভোটার কার্ড, আধার কার্ড এগুলোই দেখাতে হবে। এখন এই দুটো লিঙ্ক করে নাও, তারপরে আবার একদিনকে ওই প্যান কার্ডটা করাতে হবে, বুঝলে? হ্যাঁ হ্যাঁ, বুঝলুম। চল বাপু চল, একটু তাড়াতাড়ি আমাকে নিয়ে চল দেখিনি। হ্যাঁ, একে তো খিদেতে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, তার মধ্যে তোরা আবার এত কথা বলছিস। আচ্ছা আচ্ছা, চলো চলো, আমি তোমার সঙ্গেই তো যাচ্ছি। এই যে এইদিকে এসো দেখি। বাবা, তোদের এই রাজ্যটা তো বেশ সুন্দর। কি সুন্দর মেঘের মধ্যে দিয়ে দরজা। বাপরে, কিরম একটা মনে হচ্ছে প্লেনে চড়ে চড়ে ঘুরে বেড়াচ্ছি। আরে বাবা, প্লেন, হেলিকপ্টার এগুলোয় চড়ে ঘুরলে যেরম লাগে। ও, তুমি বুঝি চড়েছ? আরে ধুর পাগলি, ওই তো যখন যায় সেগুলোর ডানায় একটু পা ঝুলিয়ে বসে পড়ি, এই আর কি। এসো এসো, আমি হলাম এই অফিসের দ্বার রক্ষী। আচ্ছা, বুঝতে পেরেছি, তোমাকে আর তো করতে হবে না, আমি আছি সঙ্গে। তুমি যাও দেখিনি বাপু, কাউকে দেখলো কি না দেখলো, নিজের দ্বার রক্ষী হওয়ার প্রমাণ দিতে চলে এলো। ও পেতনি দিদি, এসো এসো। এই এই, তুই দূরে যা, দূরে যা। হ্যাঁ, দাঁড় রক্ষী হয়েছে, দাঁড় রক্ষী। তখন ঢুকেছিল, তখনও দাঁড় রক্ষী হিস হিস করে সামনে চলে এলো। তোকে বলেছি না? হ্যাঁ, আমার তোকে দেখলে একটু কেমন কেমন হয়। তুই একদম সামনে আসবি নি তো বাপু। এই বদখত মার্কা চেহারা, বড় সাইজ, দেখলেই যেন কিরম ভয় ভয় করে। সর সর সর, আমি ভেতরে যাই, সর। এই যে পেতনি দিদি, এসো। এই দেখো, আমাদের এই সমস্ত লোকজন বসে আছে, এরা আধার কার্ড ভোটার কার্ড সব লিঙ্ক করে দেবে। ওরে বাবা রে, এ তো দেখে মনে হচ্ছে ব্যাংক। হ্যাঁ বাবা, এইরম স্যুট বুট পরা লোকজন এইরম করে বসে থাকে নাকি নাগলোকে? ও বাবা, এ তো ভারী অদ্ভুত জায়গা। হ্যাঁ হ্যাঁ বাবা, এ তো সেই মর্তলোকের মতো অফিস রে। ওরে বাবা, আরে বাবা পেতনি দিদি, এদের তো মর্তলোক থেকেই হায়ার করা হয়েছে। মরার পর এরম সুটেড বুটেড হয়েই তারা এইখানে এসেছিল। তাদেরকে ওই দেখে আর কি ভূতলোকে পাঠানো হয়নি, বললো নাগলোকেই থাক। নাগলোকের সমস্ত ব্যাংকের কাজকর্ম সামলাবে, আবার এই সমস্ত কাজও করবে। এই সমস্ত ভেবেই আর কি আমরা এদেরকে রেখেছি, এদেরকে অ্যাপয়েন্ট করেছি। দেখতে পাচ্ছ না, সব কিরম স্যুট বুট পরে বসে আছে, সামনে চেয়ার টেবিল নিয়ে। ওই জন্যই তো এদেরকে এই রাজমহলের ভেতর দিকটা করে বসানো হয়েছে। আসলে বলো, এদেরকে তো আর রাস্তার উপর চেয়ার দিয়ে বসানো যায় না, তাই নয় কি? না না, ঠিক কথা ঠিক কথা। তা বাবারা, আমার আধার কার্ড ভোটার কার্ড লিঙ্কটা করে দাও। এই এই তো এই তো বাবা, এর মধ্যে নতুন আধার কার্ড ভোটার কার্ড তৈরি হয়ে লিঙ্ক হয়ে গেল। হে 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 হে, আমরা পেয়ে গেছি। এই তো, আমি আবার মানুষ থেকে নাগিন হয়ে গেছি। আরে বাবা, নাগিন না নাগ হয়ে গেছি। এই নাগ হয়ে আমি এইখানকার আধার কার্ডটা পেয়ে গেলাম। হে হে, আমি তো আবার এখন মানুষ থেকে নাগে অ্যাপিয়ার হয়েছি। মানুষ থেকে মরার পর ভূত হয়।
আমাকে যখন চুজ করতে বললো আমি তখন আনন্দের সঙ্গে বললাম, আরে বাবা, সারাটা জীবন তো এই সমস্ত সাপ খোপ নিয়েই কাটিয়েছি, তা তাদের জীবনযাপনটা কেমন হয় দেখবো না? হ্যাঁ, সেই জন্যই তো মরার পর আমি নাগলোকে যাব বলে দিয়েছি স্পষ্ট। তারপর ওখান থেকে আমাকে বলল যে হ্যাঁ, ঠিক আছে, আপনি নাগলোকে যেতে পারেন। সে শুনে যে আমার কি আনন্দ হলো কি বলবো বলো। এই যে আমি আধার কার্ডটা পেয়ে গেলুম, এইবার আস্তে আস্তে আমার নিচটা তৈরি হবে নাগেদের মতো। হে, এরপর তো আবার প্রসেসিং আছে, তাই না? তাহলে তারপর দেখা হচ্ছে পেতনি, চললাম, টাটা। হে। এই এই শোন, ওই যে লোকটা আমাকে বললো এই পেতনি চললাম, হ্যাঁ উনি কি আমাকে চেনেন? আরে না না, উনি তোমাকে চেনেন না। তোমাকে দেখে উনি বুঝতে পেরেছে যে তুমি পেতনি, সেই জন্য তোমার ওরম করে বললো। তাই বলে আমার কোনো মান সম্মান নেই? এই গজু, আমাকে কি পেতনির মতো দেখতে বলে যে কোনো কেউ শুধু পেতনি বলে চলে যাবে? বল দেখিনি, একটু মান সম্মান দিয়ে কথা বলবে না? হ্যাঁ, এই গজু, গজু, তুই আমাকে কিন্তু মান সম্মান দিয়ে কথা বলবি বলে দিচ্ছি। হ্যাঁ, কি যে বলো তুমি পেতনি দিদি, আমি তো তোমাকে আমি তো তোমাকে পেতনি দিদি বলেই ডাকি। আরে বাবা, এরা এখনো চেনে না তুমি কে। এখানে আগে তুমি আসো নাগ রূপে, তুড়ি তুড়ি নাগিন রূপে, তারপর তো তোমাকে সবাই ধীরে ধীরে চিনতে পারবে। এ যা বলেছিস গজু, বুঝলি পেতনি দিদি? এই শোন না, আমি তোকে তুই বলতে পারি পেতনি দিদি? তুই না আমার খুব ভালো বন্ধু হবি, জানিস তো? আমারও চিন্তা ভাবনা তোরই মতো। আমি হলুম শ্বেত নাগিন আর তুই হবি সবুজ নাগিন। তারপরে দুজনে একসাথে সখীর মতো ঘুরে বেড়াবো, কেমন? আয় আয় দেখি।